আমিনু কামা আমানান নাস, মানুষেরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। আমানান নাস বলতে মুফাসসিরিন ইকরাম বলেন আই আমানাস সাহাবা, সাহাবায়ে ইকরাম যেভাবে ঈমান এনেছে, ঈমানের উপরে অটল থেকেছে, তারা যেইভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। ঈমান এনেছেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিজেও গোলাম ছিল, তার বাবাও গোলাম ছিল। অর্থাৎ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের বেটা গোলাম। দেখতে তত সুন্দর না, একেবারে কালো কুৎসিত। মদিনার বাচ্চারা দেখলে, বিলালকে দেখলে ভয় পাইতো। ঠোঁটটা বড় মোটা ছিল, দেখতে একেবারে কালো ছিল। হাফসা দেশের লোক ছিল, একেবারে কালো, সেই নাইজেরিয়ার মানুষের মতো কালো মানুষ ছিল। এমন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু না স্বাধীন মানুষ, গোলাম। এই গোলাম আল্লাহর রাসূলের সান্নিধ্যে এসে ঈমান এনেছে, ঈমানি কালিমা পড়েছে। কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান যখন এনেছে, ঈমান আনার পরে হযরতে বিলাল, তার যে মনিব ছিল, মনিব তাকে এত পরিমাণ শাস্তি দিয়েছে, এত পরিমাণ শাস্তি দিয়েছে। হাদিসের ভাষায় ঘটনা আমরা পড়লে, কিতাব থেকে ঘটনা পড়লে জানতে পারি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচুর পরিমাণ কষ্ট দিয়েছে। কষ্টের কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে ঈমান ছাড়ে নাই। কষ্টের মধ্যে বলেছেন আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহর সাথে কোনো শরীক নাই। রওজাতুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা ও উম্মে কুলসুম চানমিয়া মাদ্রাসার চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। প্রধান মেহমান, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আজকের মাহফিলের সভাপতি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান মালিক আজকে পবিত্র এই দিনে মহতীয় জলসায়, মহতীয় মাহফিলে আপনাকে আমাকে সকলকে আসবার তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর করি, শুকরিয়াতান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজ মাহফিলের ময়দান, কোরআন এবং হাদিসের আলোচনার মজলিস, জিকির আজকারের মজলিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো দুনিয়ার জমিনে এটা একটা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতি বাগানে আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশির সুরে সকলে পড়ি আরেকবার আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীমের আয়াতে কারীমা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে, আমলে সালেহা করেছে,
অর্থাৎ উত্তম আমল যারা করেছে আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন এমন জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের সম্পর্কে আয়াতে ঘোষণা দিয়েছেন, দুনিয়ার এই জমিনের মধ্যে যারা ঈমানদার, যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, যারা আল্লাহকে মেনে নিয়েছে রব হিসাবে, আল্লাহ বলেন রব হিসাবে মানার পরে আমার যে বান্দা আমলে সালেহা করবে, নেক আমল করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন এমন জান্নাত দান করব, যেই জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ তাআলা নহর প্রবাহিত করে রেখেছি। এই দুনিয়ার জমিনে যারা ঈমানদার, যারা কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, এবং আল্লাহ বলেন যারা সৎকর্ম করেছে, ভালো কাজ করেছে, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই হুকুমগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত হুকুম কোরআন এবং হাদিসে নবীজির মাধ্যমে দিয়েছেন, সমস্ত কোরআনের হুকুমগুলো এবং নবীজির হাদিস অনুযায়ী যারা নেক আমলগুলো করবে, আল্লাহ তাদের জন্যই আজকের এই আয়াতে ওয়াদা করেছেন। আল্লাহ বান্দাকে বলেছেন, ও আমার বান্দা আকিমিস সালাত, বান্দা তুমি নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, বান্দা তুমি যাকাত দাও। এরকম ধরনের যত নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, এই নির্দেশনা অনুযায়ী যেই ব্যক্তি আল্লাহর নির্দেশ মোতাবেক চলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে ওই বান্দার জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? হাত তোলেন। আল্লাহু আকবার। আমরা সকলে কোথায় যেতে চাই? আমাদের ঠিকানা ছিল জান্নাত, আবার আল্লাহ আমাদেরকে কোথায় নিবেন? জান্নাতে। জান্নাতে যেতে চাই কি চাই না? যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর জান্নাতে যেতে চায়, ওই বান্দার জন্য শর্ত হলো নেক আমল করতে হবে, আমলে সালেহা করতে হবে। উত্তম আমল যদি করতে পারে, আল্লাহ এমন বান্দাকে জান্নাত দান করবেন। এজন্য জান্নাত পেতে হলে বান্দার জন্য এক নাম্বার কাজ হলো ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান কিভাবে আনে? আমরা তো কালিমা পড়েছি, মানে ঈমানদার। আমিনু কামা আমানান নাস, মানুষেরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। আমানান নাস বলতে মুফাসসিরিন ইকরাম বলেন, আই আমানাস সাহাবা, সাহাবা ইকরাম যেভাবে ঈমান এনেছে, ঈমানের উপরে অটল থেকেছে, তারা যেইভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। ঈমান এনেছেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিজেও গোলাম ছিল, তার বাবাও গোলাম ছিল। অর্থাৎ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের বেটা গোলাম। দেখতে তত সুন্দর না, একেবারে কালো কুৎসিত। মদিনার বাচ্চারা দেখলে, বিলালকে দেখলে ভয় পাইতো। ঠোঁটটা বড় মোটা ছিল, দেখতে একেবারে কালো ছিল। হাফসা দেশের লোক ছিল, একেবারে কালো, সেই নাইজেরিয়ার মানুষের মতো কালো মানুষ ছিল। এমন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু না স্বাধীন মানুষ, গোলাম। এই গোলাম
আল্লাহর রাসূলের সান্নিধ্যে এসে ঈমান এনেছে, ঈমানি কালিমা পড়েছে, কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান যখন এনেছে, ঈমান আনার পরে হযরত বিলাল তার যে মনিব ছিল, মনিব তাকে এত পরিমাণ শাস্তি দিয়েছে, এত পরিমাণ শাস্তি দিয়েছে, হাদিসের ভাষায় ঘটনা আমরা পড়লে, কিতাব থেকে ঘটনা পড়লে জানতে পারি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচুর পরিমাণ কষ্ট দিয়েছে। কষ্টের কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে ঈমান ছাড়ে নাই। কষ্টের মধ্যে বলেছেন আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহর সাথে কোনো শরীক নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এত মজবুত ছিল, তাকে এত পরিমাণ কষ্ট দেওয়ার পরেও ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, জান্নাত ভ্রমণ করেছেন। জান্নাতে যাওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই জান্নাতে, জান্নাতে গিয়ে কেমন জানি একটা হাঁটার আওয়াজ পায়, হাঁটার আওয়াজ, কেমন জানি বিলালের হাঁটার আওয়াজের মতো আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। বিলালের আওয়াজ, বিলালের হাঁটার আওয়াজ কেমন যেন শোনা যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ থেকে ভ্রমণ করে, ইসরা করে, মেরাজ করে যখন জমিনে আসলেন, আসার পরে বলতেছেন বিলাল, আমি তোমার আওয়াজ, তোমার হাঁটার আওয়াজ, তোমার জুতার আওয়াজ আমি জান্নাতের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ। কেমন বিলাল ছিলেন আর কেমন ঈমানদার ছিলেন। তারাও ঈমানদার, আমরাও ঈমানদার। ঈমানের কারণে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবার কারণে শুধু বিলাল নয়, অসংখ্য সাহাবীরা কষ্ট করেছেন, অসংখ্য নবীরাও কষ্ট করেছেন আমাদের জন্য। আমাদের নবী যেই পরিমাণ এই উম্মতের জন্য কষ্ট করেছেন, অন্য কোন নবী এত কষ্ট করেন নাই। আমাদের জন্য আমাদের নবী অনেক কষ্ট করেছেন। উহুদের ময়দানে কষ্ট করেছেন, তায়েফের ময়দানে নবী কষ্ট করেছেন। আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ বলেছেন, ও আমার হাবিব, আপনাকে আমি কালিমা দিয়ে পাঠাইলাম, আপনি এই কালিমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দেন, মানুষ যেন ঈমানদার হয়, মানুষ যেন ঈমান শিখে। কাফের থেকে মুসলমান হয়েছে এমন অনেক সাহাবী আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়াল নিয়ে রওনা দিছে। উদ্দেশ্য কি? বলে মুহাম্মদের কল্লা কাটবে। নাউজুবিল্লাহ পড়ে। উদ্দেশ্য ছিল মুহাম্মদের কল্লা। কিন্তু আল্লাহর রাসূল দোয়া করছেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে কবুল করেন। আল্লাহ তাআলা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করে নিয়েছিলেন। ওমর যাচ্ছে মুহাম্মদের কল্লা আনতে। যেতে যেতে লম্বা ঘটনা, বলার মাকসাদ না, গেছেন মুহাম্মদের কল্লা আনবার জন্য। কিন্তু সর্বোপরি আল্লাহ তাআলা হেদায়েত দিয়া এমন ঈমানদার বানাইছেন যে ঈমানদারির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা তাদেরকে দুনিয়াতে শোনাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আরে আমার এই সাহাবীদের উপরে আমি, আমার এই রাসূলের উম্মত
এই সাহাবীদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। ও দুনিয়ার মানুষ, তোমরাও তাদের উপর রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। তাদের উপর রাজি হয়েছেন আল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে জান্নাতের মধ্যে জান্নাত ভ্রমণ করতে গেছেন, গিয়ে দেখলেন একটা সুন্দর ঘর দেখা যায়। এত সুন্দর ঘর, ঘরটা দেখা নবীজি বলতেছেন, এ ফেরেশতারা, এই ঘরটা কার? বলতেছে, এই ঘরটা হলো আরবের একজন যুবকের। সুবহানাল্লাহ। নবী বলেন, আমিও তো আরবের যুবক। বলতেছে, এটা কুরাইশ বংশের একটা যুবকের। সুবহানাল্লাহ। নবী বলেন যে আমিও তো কুরাইশ বংশের। বলতেছে, না না, আপনি না, আরো একজন লোক আছে। বলে, সে কে? বলতেছে, এই জান্নাতটা আল্লাহ তাআলা যার জন্য বানাইছেন তার নাম হলো হযরতে ওমর। সুবহানাল্লাহ। ওমরের ইসলামের কারণে, ওমরের মুসলমানিত্বের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে জানিয়ে দিয়েছেন যে ওমরের জন্য আল্লাহ একটা জান্নাতে ঘর নির্মাণ করে দিয়েছিলেন। শুধু ওমর নয়, 10 জন সাহাবী যাদের ঘোষণা দুনিয়া থেকে হয়ে গিয়েছিল তারা জান্নাতি, ওই সাহাবীদের ঘোষণা হওয়ার একটাই কারণ ছিল, আল্লাহ বলেছেন, ঈমান আনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদাররা, আমিনু কামা আমানান নাস, যেমন মানুষ ঈমান এনেছে, আয় সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, তারা হলো আমাদের জীবনের রোল মডেল। অর্থাৎ সাহাবীরা যেভাবে ঈমান এনেছে আমাদেরও উচিত সেইভাবেই ঈমান আনা। ঠিক কিনা বলেন? ঈমান আনতে হবে। কালিমা পড়ার নামই শুধু ঈমান না, কালিমার 3টা স্তর আছে। মুখে স্বীকার করতে হবে, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। এই 3 জিনিসের নাম মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আবার আমার ঈমানদারিটা আমার শরীরের মধ্যে, আমার দেহের মধ্যে ফুটায়া তুলতে হবে। শুধু মুখে মুখে বললাম ঈমান, কিন্তু কাজে কোনো ঈমানদারি নাই, এই ঈমানদারির কোনো দাম আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলেন? এইজন্য ঈমান আনতে হবে। যেভাবে নবীজি ঈমান আনার জন্য বলে গেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন, তাবেঈন, তাবেঈন সহ যুগে যুগে আমাদের যারা পূর্বসূরি, যারা ঈমান এনে আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন, এভাবে ঈমান আনতে হবে। ওইভাবেই ঈমান আনবো, ওইভাবেই নেক আমল করব। যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান এনে আমল করে আমরা কবরে যেতে পারি, আল্লাহর ওয়াদা হলো এমন জান্নাত আল্লাহ আমাদের দান করবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত আছে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা নেক আমল বেশি বেশি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এনে, সহিভাবে ঈমান এনে, ভালোভাবে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক আমাদের সকলকে দান করুক।